হ্যাঁ করো। I'm so sorry, অভিষেক। আমি ভাবতে পারছি না যে আমি তোমাকে কি করে ভুল বুঝতে পারি। আমি তোমার ভুল বুঝে চলে যাচ্ছিলাম অভিষেক। আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু তার আগে তোমায় আমাকে কথা দিতে হবে। তুমি বলো, তুমি এসব কাজ করার কথা আর কখনো ভাববে না। তুমি আমার কাছে ফিরে এসছো, আমি আর কিছু চাই না। শুধু একটা জিনিস মাথায় রেখো, আমায় ছেড়ে আর কোনোদিন যেও না। প্রমিস? প্রমিস। কে নাও। আমি জানতাম আমার এই অভিনয়টা কাজে দেবে। একটা চালে পুরো পরিবার এখন তুতের সাইড থেকে আমার সাইডে চলে এসছে। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে। যশোদা রাখিল নাম যদু বাছাধর, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখা, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচরা নাম রাখে যাতে গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। এসব কি শুরু হয়েছে লাহিড়ী বাড়িতে? তুতে তুমি একা এত কিছু? গিনিমা, আপনিই তো বলেছিলেন না এবারে জন্মাষ্টমীর পুজো আপনি বড় করে করবেন? হ্যাঁ বলেছিলাম তো, অভিষেকের জন্য। গিনিমা, অভিষেক দাদাবাবু তো এখন একদম সুস্থ, আর মা যখন ছেলের জন্য পুজো দিতে চেয়েছে সেটা তো করতেই হবে, তাই না? দেখুন, আমি সব আয়োজন করে নিয়েছি, এবারে পুজোর দায়িত্ব সব আমার। আচ্ছা, দেখেছো বৌমা আমাদের তুতে গোপালকে কি সুন্দর সাজিয়েছে।
হ্যাঁ মা, সত্যি খুব সুন্দর সাজিয়েছে। কিন্তু মা, পুজোর এখনো অনেক দেরি আছে। আপনার পায়ে ব্যথা, এতক্ষণ আপনি... বৌমা, পুজোর দিন সকালবেলায় তুতের গলার এত সুন্দর গান শুনে ঘরের মধ্যে আর বসে থাকা গেল না, তাই একটু আগে ভাগেই চলে এলাম। বেশ করেছেন বাবা। দেখো বৌমা, আমরা তো নিজে হাতে কিছু করতে পারি না, বসে বসে আয়োজনটুকুই দেখি। নিশ্চয়ই। শ্রুতি, আমাকে নিয়ে যা, বসে। বাহ তুতে, অভিষেকদার এই অবস্থার জন্য তুমি দায়ী, আবার তুমি তার মঙ্গল কামনার জন্য পুজো করছো? আরে সকাল সকালও এই বাড়িতে শান্তি নেই, সকাল সকাল উঠে গান গাওয়া শুরু করে দিয়েছে, অদ্ভুত। তো পুজোর দিন তো সকাল সকালই উঠতে হয় ঋষিকা, আজ তো বাড়িতে জন্মাষ্টমী পুজো। রঙ্গন, আজ তুতের জন্য অভিষেকদার এই অবস্থা, আর তুমি ওকে এই পুজোয় বসতে দেবে? ডিজাইনার ম্যাডাম, এটা তো বাড়ির পুজো, আপনি বাইরের লোক হয়ে এই বিষয়ে মতামত দিচ্ছেন কেন? আমার মনে হয় এটা আপনার করা উচিত না। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে আমার সাথে এভাবে কথা বলার? বাইরের লোক যদি বাড়ির পুজোয় বাধা দেয়, সেখানে তো আমাকে কথা বলতেই হবে। প্রিয়াঙ্কা ইন্টারফেয়ার করবে কি করবে না সেটা আমি ঠিক করব, আপনি না। প্রিয়াঙ্কা আমার বন্ধু, এই বাড়ির একজন। আগের দিন আপনি প্রিয়াঙ্কাকে অনেক অপমান করেছেন, কিন্তু আজকে আপনাকে অপমান করতে দেব না। কিন্তু রঙ্গন যেমন আর একটা কথা বলবেন না, চুপ। রঙ্গন বাবু, আমি যেটা করছি অভিষেক দাদাবাবুর জন্যই করছি, আর তাছাড়া গিন্নিমাই তো... দাদা ভাইয়ের আর ভালো চাইতে হবে না আপনাকে, অনেক ভালোবাসা নাটক করেছেন, আর পুজো করতে হবে না আপনাকে, যান। তুমি রঙ্গনকে নিজের দলে করতে চেয়েছিলে না তুতে? সেটা কোনোদিন হবে না। এবার দেখবে রঙ্গনই তোমার আগেনস্টে দাঁড়াবে। আচ্ছা, নাটকটা আমি করছি না আপনার দাদা, সেটা আমি প্রমাণ করে দিই। দেখুন তো রঙ্গন বাবু, কিছু বুঝতে পারছেন কিনা? কি হলো রঙ্গন বাবু, চমকে গেলেন? এগুলো দেখেও আপনি বুঝতে পারছেন না? তাহলে ঠিক আছে, আমিই বুঝিয়ে দিচ্ছি। এই সেই ওষুধ যেগুলো খেয়ে অভিষেক দাদাবাবু আত্মহত্যার নাটক করেছিলেন। তুতে, দেখে কি বলছো তুমি এসব? গিন্নিমা, আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু সত্যিটা আমাকে সবার সামনে আনতেই হবে। এই তুতে, তুমি আবার একটা বড় মিথ্যে কথা বলে বড়দার প্রতি ফলস অ্যালিগেশন আনছো। তুতে কোনোদিন মিথ্যে কথা বলে না, উল্টে যারা মিথ্যে কথা বলে তাদের ভালো মানুষের মুখোশ তুতে টেনে ছিঁড়ে ফেলে। কি প্রমাণ আছে? ওগুলো দাদা ভাইয়ের ঘুমের ওষুধ, কোথা থেকে পেয়েছেন আপনি? রঙ্গন বাবু, এই ওষুধগুলো আমি অভিষেক দাদাবাবুর ঘরের জানলার বাইরে পেয়েছি, বাগানে। এনাফ তুতে! সারাক্ষণ ধরে তুমি এই সমস্ত নাটক করে অভিষেককে সবার সামনে ছোট করতে চাইছো। কেন ফাঁসাতে চাইছো ওকে? না দিদি ভাই, আমি ওনাকে ফাঁসাতে চাইছি না, বরং ওনার আসল রূপটা আপনাদের সকলের সামনে আনার চেষ্টা করছি। ওনার প্রতি যে আপনাদের অন্ধবিশ্বাসটা, সেটা ভাঙতে চাইছি আমি। উনি আত্মহত্যার নাটক করেছিলেন বলে সব পরিবারের সকলে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তখনই আমার একটা খটকা লাগে যে উনি এই কাজটা কিছুতেই করতে পারেন না। কারণ একটা অসৎ, স্বার্থপর, দুশ্চরিত্র মানুষ কখনো নিজের ক্ষতি করতে পারে না, উল্টে মানুষকে বিপদে ফেলতে চায়, আর মানুষের কাছ থেকে সহানুভূতি আদায় করতে চায়। আর উনি ঠিক এই কাজটাই করেছেন।
হাউ ডেয়ার ইউ তুতে? তোমার সাহস কি করে হয় বাড়ির সকলের সামনে অভিষেককে এই কথাগুলো বলা? সত্যি কথা বলার সাহস তুতের আছে। কি সত্যি শুনি? যে আমার সন্দেহটাই ঠিক। উনি অসুস্থতার ভান করে সকলের সহানুভূতি পেতে চেয়েছেন আর নিজের অন্যায়গুলোকে মুছে ফেলতে চেয়েছেন। রঙ্গনবাবু, এরপর তো আপনি বিশ্বাস করুন যে এই মানুষটা কত বড় ঠক। কোথায় পেয়েছো বললে এই ওষুধগুলো তুমি? অভিষেক দাদাবাবুর ঘরের জানলার বাইরে, ঠিক বাগানে। আসলে কি বলুন তো, উনি ভেবেছিলেন যে এই ওষুধগুলোকে যদি উনি ঘরে ফেলেন তাহলে আমি, নাহলে লতাদি, নাহলে মাধবী মাসি, কেউ না কেউ ঠিকই দেখবে। কিন্তু বাইরে ফেললে এই ওষুধগুলো বৃষ্টির জলে গলে ভেসে যাবে। কিন্তু উনি একটা কথা ভুলে গেছেন, যে ভগবান কখনো অসৎ মানুষের সাথ দেয় না। ভাগ্যের ফেরে সেদিন মেঘ করেছিল ঠিকই, কিন্তু বৃষ্টি হয়নি, আর এই ওষুধগুলো যেমনকে তেমনই রয়ে গেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।